বাংলা ভাষার অন্যতম কথাসাহিক শাহীন আখতার তালাশ উপন্যাসের জন্য এশিয়া লিটারেরি অ্যাওয়ার্ডের তৃতীয় আসরে পুরস্কৃত হয়েছেন। মুক্তিযুদ্ধের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ অধ্যায় সম্ভবত বীরাঙ্গনাদের ইতিবৃত্ত। ডক্টর নীলিমা ইব্রাহিমের আমরা যদি বীরাঙ্গনাদের কথা বলে থাকি, এর আগে আমরা পড়েছি, সেখানকার কিছু আজ আমরা এখানে পাব। এশিয়া লিটারেচারের ফেস্টিভ্যাল উপলক্ষে দক্ষিণ কোরিয়ায় এ ঘোষণা দেওয়া হয়। উপন্যাসটি 2011 সালে দ্য সার্চ নামে ইংরেজিতে অনুদিত হয়ে ভারত থেকে প্রকাশিত হয়েছে। তারপর কোরীয় ভাষায় অনুবাদ করেছেন অধ্যাপক সিং হি জন। শাহীন আখতারের তালাশ ইতিহাস ঘুরে বেদনা লজ্জা জাগানোর মতো। যে মুক্তির জন্য স্বাধিকারের জন্য মানুষ অবলীলায় নিজেকে দাঁড় করায় বুলেট মার্টারের বিপরীতে, সেই কাঙ্ক্ষিত মুক্তি বা স্বাধীনতার যে বিষয়টা রয়েছে কেন তুমুল প্রতারক রূপে আবির্ভূত হয় শেষমেশ? অর্জিত গৌরবের ডামাডোলে কেন তবে ফিকে হয়ে আসে যাবতীয় আত্মত্যাগ? উপন্যাসিক শাহীন আখতার তার এই উপন্যাসে মরিয়ম, অনুরাধা, টুকি, শোভার মতো আরও বহু হারিয়ে যাওয়া মুখের ভিতর দিয়ে তালাশ করেছেন এমন অসংখ্য প্রশ্নের উত্তর। এই প্রজন্মের কাছে এই স্বাধীনতা অর্জনের শখটা একেবারেই সোজাসাপটা। শোষণ, জাগরণ, নেতৃত্ব, যুদ্ধ, স্বাধীনতা প্রতিনিয়ত বদলে যাওয়া ইতিহাসে ক্রমেই আত্মত্যাগের তুলনায় প্রমিনেন্ট হয়ে ওঠে বীরত্বের আখ্যান। নেতৃত্বে টানা হেঁচড়া, বিশ্বাসঘাতক থেকে দেশপ্রেমিক বনে যাওয়া, শুয়োরের বাচ্চাদের উচ্চকিত চোটপাট সব মিলিয়ে স্বাধীনতার অর্ধশত বছরের জনাজীর্ণ কঙ্কালসার স্বরূপের কাছেও বরাবরের মতো আজও উপেক্ষিত মরিয়মেরা। রীতিমতো চমকে উঠতে হয় যতটা না 71-এ তাদের ওপর করা নির্যাতনের বর্ণনা শুনে, তার চেয়ে বেশি যুদ্ধোত্তর দেশে তাদের প্রতি পরিবার, সমাজ, সর্বোপরি দেশ যেভাবে আচরণ করেছে সেটা শুনে। পড়তে পড়তে একসময় মনে হয়েছে আমরা কখনোই কি সত্যিকার অর্থে মানবিক ছিলাম? দুঃসময় আমাদেরকে জূথবদ্ধ করেছিল ঠিকই, কিন্তু সহমর্মিতা ব্যাপারটা বরাবরই ছিল নেহায়েত একটা ভান, এবং বানের তোরে ভেসে যেতে যেতে জীবন বাঁচাতে মরিয়া হয়ে আঁকড়ে ধরা খড়কুটোর মতো। জীবনের মোটামুটি নিরাপত্তা নিশ্চিত হবার পর আমরা তাই ঠিকই ফিরে গিয়েছিলাম সেই একই অকৃতজ্ঞ মানুষ ভরপুর খোয়ারে। আত্মত্যাগের পুরস্কার হিসেবে অগণিত বীরাঙ্গনাকে বেশ্যাপল্লীতে পুনর্বাসিত হবার বৃত্তান্ত জেনে কার কেমন বোধ হয় জানি না। আমি লজ্জিত হই নিজেদের প্রতি ঘৃণায়, আত্মধিক্কারে। এত বছর পরেও অর্জিত স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করতে দ্বিধাবোধ করি না। শাহীন আখতার বাংলা সাহিত্যে অবদানস্বরূপ 2015 সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন। এছাড়া ময়ূর সিংহাসন উপন্যাসের জন্য আখতারুজ্জামান ইলিয়াস কথাসাহিত্যিক পুরস্কার ও IFIC ব্যাংক পুরস্কার পেয়েছেন। তার আগে তালাশ পেয়েছিল প্রথম আলো বর্ষসেরা 2004 পুরস্কার। 71-এ মুক্তিযুদ্ধে লাখ লাখ বাঙালি নারীদের উপর মিলিটারি ক্যাম্পগুলোতে পাক হানাদার বাহিনীর যে পৈশাচিক, দৈহিক ও মানসিক অত্যাচার চলে তার লোম খাড়া করা বর্ণনা তুলে ধরেছেন লেখিকা। মরিয়ম, টুকি বেগম, মুক্তি, জাভেদ সামির, অনুরাধা চরিত্রগুলো জীবন্ত হয়ে উঠেছে লেখিকার অসামান্য লেখনীর গুণে। স্ট্যাটিস্টিক্স বলে আনুমানিক 4 লক্ষ বাঙালি মহিলা পাক বাহিনীর বিকৃত মনোভাবের শিকার হন এবং প্রায় 25,000 যুদ্ধ শিশু জন্ম নেয়। এই শিশুদের বিদেশে পাঠিয়ে দেওয়া হয় দত্তক নেওয়ার জন্য। কোনো দুর্বল মনের মানুষ এই বইটা পড়তে পারবে কি না সন্দেহ। সবথেকে কষ্ট লাগছিল পড়তে যে বাংলাদেশ স্বাধীন হওয়ার কয়েক বছরের মধ্যে এইসব হতভাগ্য নারীদের অবদান তাদের দেশ ভুলে গেল। সমাজের সম্মানের সঙ্গে প্রতিষ্ঠা পাওয়ার বদলে সমাজ তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিলে এইসব বীরাঙ্গনাদের বেশিরভাগের জায়গা হলো নোংরা ঘিঞ্জি পতিতালয়ে। মৃত্যুর অভাবে মানুষ বেঁচে থাকে এবং এভাবে বছরের পর বছর বাঁচা যায়, এরকম একটা কথা শাহীন আখতার লিখেছেন তার উপন্যাসে শাহীন আখতার মূলত মরিয়ম নামে এক যুবতীর গল্প বলেছেন। যুদ্ধের আগে যার সম্পর্ক এক তরুণের সঙ্গে, যে রাজনীতি করার স্বপ্নে বিভোর, যে উত্তাল সময়টাতে নিজের গা ভাসিয়ে দিতে ব্যস্ত, যে দেশটাকে স্বাধীন করার প্রত্যয়ে মত্ত, কিন্তু মরিয়মের পেটে অনাগত সন্তানের জনক হবার সময় নেই তার, এমন নেই সংসার বাধার সময় তার। তাই অনাহুত সন্তান বিসর্জন দেয় মরিয়ম, আর সেই দুঃখ ভোলার আগেই ঢাকার বুকে রাতের আধারে নেমে আসে শত শত বুট।
সেই বুটের আওয়াজ তাড়া করে ফিরে মরিয়মকে। 4 দেয়ালে বন্দী হয়ে 9টা মাস কাটিয়ে দেয় সে। যুদ্ধ শেষ হয়, সব কিছু নতুন করে শুরু হয়, কিন্তু নতুন জীবন ফিরে পায় না কেবল মরিয়ম। 4 দেয়ালের বন্দী জীবনের ট্রমা বাস্তবে রূপ নেয়। বীরাঙ্গনা উপাধি মরিয়মকে খুব বেশি দিন সম্মানের আসনে বসিয়ে রাখতে পারে না। বীরাঙ্গনা পুনর্বাসন কেন্দ্রে উচ্ছেদ হয়, বীরাঙ্গনার সম্মানে বিবাহিত জীবন ভেঙে যায়, সাধারণ নাগরিক হিসেবে বেঁচে থাকাটাই দুরূহ হয়ে দাঁড়ায় মরিয়মদের জন্য। পাকিস্তানি যতটা না অত্যাচার 9 মাসে করেছে, 9 মাস পর স্বাধীন দেশে তার চেয়ে বেশি পরিমাণ অত্যাচার বীরাঙ্গনাদের উপর করেছে সমাজ, রাষ্ট্র, আত্মীয়, প্রতিবেশী কিংবা পুনর্বাসন কেন্দ্রগুলো। বেশ্যাবৃত্তি ছিল যেন তাদের একমাত্র বেঁচে থাকার ভরসা। তালাশ এ সরাসরি ভায়োলেন্স না দেখিয়ে যুদ্ধের বিভীষিকাময় স্মৃতি জাগিয়ে তুলতে তা সহায়ক হয়েছে কখনো আলো আধারিত দৃশ্য রচনায়, কখনো বা বাড়তি একটা অর্থ দিতে, যা কখনো কখনো বাস্তবতাকে ছাপিয়ে যায়, কখনো বা দূর অতীতের স্বাধীনতা সংগ্রামীর সঙ্গে সংলাপে রত হতে সাহায্য করে। কুমিল্লায় জন্ম লেখিকা শাহীন আক্তারের। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া পাঠ চুকিয়েছেন। লেখালেখির পাশাপাশি ডকুমেন্টারি ফিল্ম নির্মাণেও রয়েছে তার অভিজ্ঞতা। 90 দশক থেকে নিয়মিত লেখালেখি শুরু করলেও লেখার সংখ্যা হাতে গোনা অল্প কয়েকটা। গল্প উপন্যাসের ক্ষেত্রে ফিকশনের চাইতে নিরীক্ষধর্মী লেখাতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন তিনি। পাশাপাশি নিবন্ধ, সাক্ষাৎকার ভিত্তিক প্রতিবেদনেও রয়েছে তার আগ্রহ। 2004 সালে মাওলা ব্রাদার্স থেকে প্রকাশিত তালাশ উপন্যাসটি প্রথম আলো বর্ষসেরা বই পুরস্কার অর্জন করে নেয়। সেই ব্রিটিশদের মতো করেই পশ্চিম পাকিস্তানিরা কীভাবে পূর্ব পাকিস্তানকে শোষণ করেছে সে বর্ণনা এসেছে এভাবে: পাকিস্তান যেন দেশ নয়, গাভী একটা, তার সামনেই 2 পা পূর্বে, পেছনের 2 পা পশ্চিমে। বাঙালিরা রোজ একে ঘাস খাওয়ায় আর দুধ দিয়ে নেয় পশ্চিম পাকিস্তানরা। শতকরা 60 ভাগ রাজস্ব আয় করে পূর্ব পাকিস্তান খরচ করতে পারে মাত্র 25 ভাগ, বাকিটা যায় পশ্চিম পাকিস্তানের উদরে। সেখানে মাথাপিছু আয় বেশি, জিনিসপত্রের দাম কম। পৃথিবীর ইতিহাসে যুদ্ধ নির্যাতিত পুরুষেরা পেয়েছে বীরের আসন, আর নারীরা হয়েছে কলঙ্কিনী। দেশ স্বাধীন হওয়ার পরেও যে তাদের বরণ করে নেওয়া হবে না তা বেশ ভালোভাবেই জানতেন নির্যাতিত নারীরা। তাই তাদের মুখ দিয়েই লেখিকা কথা প্রচার করেছেন এভাবে: অনুরাধা বলে, তুমি ভাবছো স্বাধীন দেশের মানুষ মালা দিয়ে আমাদের বরণ করবে? না মেরি, পৃথিবীর ইতিহাসে এমনটা কখনো ঘটে নাই। যুদ্ধ শেষে পুরুষরা হয় বীর, মেয়েরা হয় কলঙ্কিনী। তালাশ উপন্যাসে শাহীন আক্তার তুলে ধরেছেন 3টি ভিন্ন সময়ের গল্প: যুদ্ধের আগে, যুদ্ধ চলাকালীন ক্যাম্প জীবন এবং পরবর্তী সময়ে বীরাঙ্গনা উপাধি পেয়ে একজন নারী এই সমাজে কিভাবে টিকেছিলেন। বীরাঙ্গনা বলে আশ্রয় দেয় না, বীরাঙ্গনা বলে বাড়ি ভাড়া দেয় না, বীরাঙ্গনা বলে চাকরি মেলে না, বীরাঙ্গনা বলে দুবেলা দুমুঠো ভাত জোটে না, আর সেই বীরাঙ্গনা বলেই বাঁচার অধিকার নেই এই তথাকথিত সভ্য সমাজে। এক বীরাঙ্গনার জীবনের সূত্র ধরে লেখিকা তুলে এনেছেন পুরো সময়টাকে। কিভাবে আসলো মুক্তিযোদ্ধা অবহেলায় দিনপাতিত করেছেন, সেভাবে কিভাবে আসল রাজাকার অবলীলায় মুক্তিযোদ্ধার তকমা পেয়ে গেছেন, কিভাবে বীরাঙ্গনা হিসাবে পুনর্বাসিত হওয়া সত্ত্বেও একজন নারী অসম্মানের পেশা বা নিজ পরিচয় গোপন করে সংসার করেছেন বা হয়তো মৃত্যুকেই বেছে নিয়েছেন, কিভাবে সমাজ একজন বীরাঙ্গনাকে পদে পদে লাঞ্ছনা ও অত্যাচার করেছে, সে গল্প অবলীলায় বলে গেছেন লেখিকা।